প্রশ্ন করেছেন, হুজুর মসজিদে ঘুমানো জায়েজ আছে কিনা এবং কোন অবস্থায় জায়েজ। আমি কি প্রশ্নের উত্তরটা দিব? রাগ করতেছেন আমার কথা? কিতাবের নাম উমদাদুল কারি, লিখেছেন ইমাম বদরুদ্দিন আইনি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির হাদিস, মসজিদকে তোমাদের ঘুমানোর জন্য বানানো হয় নাই। আমি শেষ করি না হাদিসটা, সাসা দেশকে উঠে গেছে। এই মনোযোগ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ভাই আল্লাহর ওয়াস্তে বাইরে বসায় রেখে আমি কখনো লম্বা আলোচনা করি না। ভাইয়ের সাথে এই মাসের 9 তারিখে একসাথে মাহফিল করেছে, আমি ভাইকে বসায় রেখে দেরি করি না, আমি ছেড়ে দিচ্ছি। মনোযোগ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, মসজিদকে তোমাদের ঘুমানোর জন্য বানানো হয় না, মসজিদকে বানানো হয়েছে কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির, আজগার, তাসবিহ, তাহলিলের জন্য। এবার আসেন, তো মসজিদে আপনি থাকা যায় কিভাবে? আপনি সাহাবাই কেরাম মসজিদে কখনো কখনো ঘুমাইতেন। কখন? দিনের বেলা নামাজ পড়তে গিয়ে কাইতে হয়ে ঘুমাই গেছেন। সহিহ বুখারীর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। এটা হলো এক জিনিস। ইবাদত করতে ঢুকেছে, ইতিকাফের নফল, ইতিকাফের মুস্তাহাব হিসাবে, নফল হিসাবে এইভাবে ইবাদত করতে করতে ঘুমিয়ে গেছে। বর্তমানে যে ট্রেডিশন, পেঁয়াজ, রসুন, বুঝেন না, দুর্গন্ধজনিত জিনিস যেগুলোর ব্যাপারে আমার নবী বলেছে, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ খেয়ে কেউ যেন মসজিদে না আসে, কাঁচা রসুন খেয়ে যেন মসজিদে না আসে। আর আমরা কাঁচা পেঁয়াজ আর রসুন মসজিদের ভিতরেই ঢুকাই ফেলি। কথা করে আছে না নাই? আমি কোন দলের বিরুদ্ধে কথা বলছি না, সঠিক কথা বলবো। ফতোয়ায়ে আলমগীরিতে এসেছে, হেদায়া বাবুল ইতিকাফের মধ্যে এসেছে, ইতিকাফ 3 প্রকার। আমাদের অনেক ভাইরা বলে, আমরা তো ইতিকাফের নিয়তে থাকি। আচ্ছা, ভালো কথা, আসি, ইতিকাফ কয় প্রকার? ইতিকাফ হলো 3 প্রকার। 1 নাম্বার হলো ওয়াজিব ইতিকাফ, 2 নাম্বার হলো সুন্নতে মুআক্কাদায়ে আল কিফায়া ইতিকাফ, 3 নাম্বার হচ্ছে নফল ইতিকাফ। এবার আসেন, ইমাম আবু হানিফা বলে, 4 মাযহাবের ইমামরা একমত, নফল ইতিকাফ মানে ওই মান্নত। আপনি যদি বলেন, আল্লাহ এই কাজটা যদি সফল হয়, আমি 3 দিন ইতিকাফে থাকবো, 1 দিন থাকবো, মান্নত, এটা অবশ্যই রোজা রাখতে হবে। 2 নাম্বার সুন্নতে মুআক্কাদায়ে আল কিফায়া, যেটা রমজানে রাখা হয়। রমজানে তো মানুষ আমরা এমনি রোজা রাখি। বাকি রইল 3 নাম্বার নফল ইতিকাফ। নফল ইতিকাফের ব্যাপারে ইমাম আবু হানিফা বলে, মা আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করেছে, লা ইতিকাফা ইল্লা বিসাওয়াম, রোজা রাখা ছাড়া কোনো ইতিকাফ নাই। আমাদের অনেক ভাইরা মসজিদে থাকে কিন্তু রোজার কোনো খবর নাই, 3 বেলার জায়গায় 4 বেলা খায়, আবার নাম দেয় ইতিকাফ। আছে না নাই? আছে। বলেন না, আছে না নাই? আমি এজন্য বলবো, হেদায়ার বাবুল ইতিকাফ, ইতিকাফের পৃষ্ঠাটা পড়েন। বাবা কিনার দরকার নাই, গুগলে গিয়ে লিখবেন আল হেদায়া পিডিএফ, এটা লিখে 2 নম্বর খণ্ডটা ইতিকাফ অধ্যায়টা একটু বাংলা অনুবাদ করবেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদিত, সেখানের মধ্যে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক বুঝদান করুক। আমিন।